আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলেই চিনেন আমাকে। আমি একজন স্বাস্থ্য সহকারী। তো যদি আমার অবস্থানটা বলি, ঢাকা বাংলাদেশ ময়মনসিংহ নেত্রকোনা জেলার অন্তর্গত একটা দুর্গাপুর থানায় অবস্থিত। তো দুর্গাপুর থানার আমি 4 নং বিরিশিল ইউনিয়নে কর্মরত আছি। তো যে বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করব সেটি হচ্ছে আমাদের যে টাইফয়েডের টিকার কার্যক্রম বা নিবন্ধন বা টাইফয়েডের টিকা নিয়ে যে এখন আমাদের প্রোগ্রাম চলমান রয়েছে, বাংলাদেশের সকল স্বাস্থ্য সহকারীর উদ্দেশ্যে একটি কথা বলবো। আমরা যে যে উপজেলায় আছি সে উপজেলা থেকে আমরা এখন বর্তমানে টাইফয়েডের নিবন্ধনের কার্যক্রম নিয়ে ব্যস্ত আছি। তো একটি জিনিস আমি লক্ষ্য করলাম, আপনারা হয়তোবা সবাই এই কাজের সাথে সম্পৃক্ত থেকে বুঝতেছেন যে টিকা দেওয়ার কাজ হচ্ছে স্বাস্থ্য সহকারী, রেজিস্ট্রেশনটা হচ্ছে আপনার সকলে মিলে করা। কিন্তু এখানে যে বিষয়টা দাঁড়াচ্ছে, রেজিস্ট্রেশন করবে স্বাস্থ্য সহকারী, টিকা দিবে স্বাস্থ্য সহকারী, মাইক্রোপ্ল্যান করবে স্বাস্থ্য সহকারী। ভিডিওটি একটু হয়তোবা লম্বা হয়ে যাবে, মনোযোগ দিয়ে শুনবেন। আমরা যারা উপজেলা লেভেলে স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত আছি, তারা মাঠ পর্যায়ে যতটুকু করার দরকার, শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে প্রধান শিক্ষকের সাথে, ক্লাস টিচারদের সাথে বা স্টুডেন্টদের সাথে আলাপ আলোচনা এবং গণ্যমান্য লোক, গ্রামে তৃণমূলে যারা আছে তাদের সাথে আলোচনা, আর মসজিদের ইমাম থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে গিয়ে আলোচনা পর্যালোচনা করা। কোনো কারণে যদি আপনার কোনো ওয়ার্ডে, ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে নিবন্ধন কম হয়, কেন কম হচ্ছে সেটার জবাবদিহিতা করা স্বাস্থ্য সহকারীদের। আর সেই জবাবদিহিতাটা এতটাই আপনার দুর্ভাগ্যজনক, বা আপনি যেভাবে বলেন না কেন, যে অন্যদের হচ্ছে তোমার হচ্ছে না কেন, অন্য উপজেলার হচ্ছে তোমার হচ্ছে না কেন। তো এতক্ষণ আমি যে আলাপটা করেছি সেটা হচ্ছে আমাদের কার্যক্রম বা আমাদেরকে নিয়ে কথাবার্তা। আমি দেশবাসী এবং যারা দেশের পরিচালনার দায়িত্বে আছেন, এখানে একটি বিষয় বলে রাখি, আমার যে ইউএইচসি উপজেলা হেলথ কমপ্লেক্স, এখানে প্রায় 2 থেকে 250 লোক কাজ করে। একটি উপজেলা লেভেলে 2 থেকে 250 লোক যদি কাজ করে থাকে, তাহলে ওই 2 থেকে 250 লোকের আত্মীয় স্বজন ওই উপজেলা লেভেলেই বেশিরভাগ রয়েছে। যেমন আমি আমাকে দিয়েই যদি উদাহরণ দিই, আমি যে এরিয়াতে কাজ করে থাকি সে এরিয়া থেকে আমার আত্মীয় স্বজন অন্য অন্য ইউনিয়ন পর্যায়েও আছে। তো তাদেরকে যদি আমি মুঠোফোনে বলি যে আপনার বাচ্চার বয়স তো এত, তো আপনি আপনার বাচ্চার জন্য টাইফয়েডের নিবন্ধনটা করবেন, হ্যাঁ, নিবন্ধন ছাড়া টিকা দেওয়া হবে না। এবং আপনার বাড়ির আশেপাশে যারা আছে তাদেরকেও বলবেন। ঠিক তদ্রূপ আমাদের যে আপনার শিক্ষা প্রতিষ্ঠানে কার্যক্রমটা করব, ওইখানে যারা তদারকি করতেছে, যেরকম শিক্ষা অফিসার ওই স্কুল পর্যায়গুলা দেখে থাকেন, আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে ওই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে শিক্ষকদেরকে, বিশেষ করে প্রধান শিক্ষকদেরকে মুঠোফোনে বা সরাসরি গিয়ে ভিজিটের মাধ্যমে যদি বলে থাকেন যে আপনারা তো আপনাদের স্কুলের রেজিস্ট্রেশনটা করছেন, তো পাশাপাশি আপনারা আপনাদের স্টুডেন্টদেরকে বলবেন তোমাদের বাড়িতে যারা স্কুলে পড়ে নাই তারা কতজন করেছে, কালকে এসে বা পরশু এসে তোমরা বলবা, তোমার মা বাবাকে বলবা তাদেরকে রেজিস্ট্রেশন করানোর জন্য। তো এই পর্যায়ে শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠানের দিকটা বললাম, ওই দিক দিয়া স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন মাঠ পর্যায়ে গিয়ে বা স্কুল প্রতিষ্ঠানে গিয়ে নিবন্ধন বাড়ানোর কথা বললাম। এখন হচ্ছে আমার যে মেডিকেল অফিসার আছে, উপসহকারী মেডিকেল অফিসার আছে, নার্স আছে, যখন তাদের কাছে লোক যায়
সরকারি টাইমে যখন ডিউটি করে, যখন রুগী দেখে, ঠিক তখন তাদেরকে সরাসরি প্রশ্ন করতে পারে যে আপনার বাড়িতে কি শিশু বাচ্চা রয়েছে, থাকলে তাদেরকে টাইফয়েডের জন্য নিবন্ধন করানো। এতে কি হবে যে ওই যে রুগীটাকে বললো, ওই রুগীটা 2-4 জনের সাথে বলবে যে ডাক্তার সাহেবের কাছে আমি গিয়েছিলাম আমাকে দেখাইতে, তো উনি তো টাইফয়েড নিবন্ধনের কথা বলছে। তো তার মাঝে একটা আগ্রহ সৃষ্টি হবে। তো এরকম প্রসেসে আমরা যদি আগাই, এখানে আরেকটি বিষয় হচ্ছে যে সারা বাংলাদেশে প্রায় প্রতিটা মসজিদে ইসলামিক ফাউন্ডেশন রয়েছে। যিনি উপজেলা লেভেলের দায়িত্বে রয়েছেন, তাকে নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা যদি আলাপ আলোচনা করে যে আপনাদের আন্ডারে যারা কাজ করে, হ্যাঁ, তাদেরকে আপনারা উৎসাহিত করুন। 20 থেকে 50 জন কমিউনিটিতে পোলাপান মক্তবে যায়, যেহেতু এটা মুসলিম প্রধান দেশ, মক্তবেই সকালে সাধারণত ছেলেমেয়েরা যেয়ে থাকে। তো ওই সময় তাদেরকে বলুন, যে যিনি পড়াচ্ছেন তাকে বলুন যে তোমরা যদি না পারো তাহলে তোমাদের জন্ম নিবন্ধনগুলো তোমাদের অভিভাবকদেরকে বলে আমার কাছে নিয়ে আসবা, আমি তোমাদেরকে নিবন্ধন করে দিব। হ্যাঁ, এভাবে স্টেপ বাই স্টেপ আপনি প্রশাসন বলেন, থানা বলেন, উপজেলা বলেন, মৎস্য বলেন, কৃষি বলেন, যে আমরা যত সরকারি কর্মচারী আছি যদি সবাই মিলে এই রেজিস্ট্রেশনের কাজটা হাতে নেই প্রতিটা উপজেলা লেভেল থেকে, তাহলে যে চাপটা এককভাবে স্বাস্থ্য সহকারীকে দেওয়া হচ্ছে, সেই চাপটা অনেকাংশেই স্বাস্থ্য সহকারী কাছ থেকে লাঘব হয়ে যাবে এবং আমাদের যে উদ্দেশ্যটা, এই উদ্দেশ্যটা সফল হবে। তো সকলকেই ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করেই এখানে শেষ করছি।